শ্রমিক স্বার্থে টাকা সংগ্রহকে কেন্দ্র করে উত্তপ্ত রায়গঞ্জের শ্রমিক রাজনীতি। এরই মধ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হলেন পৌর বাসস্ট্যান্ডের বাস চালক, কন্ডাক্টর সহ শ্রমিকরা। ফলে সকাল থেকেই ব্যাহত বাস পরিষেবা, দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, শ্রমিক কল্যাণ সমিতির নামে অর্থ সংগ্রহকে ইচ্ছাকৃতভাবে তোলা আদায় বলে প্রচার করা হয়েছে। এর প্রতিবাদেই কর্মবিরতির সিদ্ধান্ত বলে দাবি শ্রমিকদের। অন্যদিকে বিএনএস এর সাধারণ সম্পাদক চঞ্চল চন্দ্র দাস মালিক পক্ষের বিরুদ্ধেই চেইন সিস্টেমে টাকা তোলার অভিযোগ তুলেছেন। শ্রমিকদের দাবি, ওয়েলফেয়ার বা চেইন এর টাকা কোথায় খরচ হয় তার হিসাব তাদের জানানো হয় না। যদিও বাস মালিক সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিকের দাবি, আলোচনা ছাড়া কর্মবিরতি ডাকা ন্যায়সঙ্গত নয়। তার বক্তব্য, চেইনের টাকা মালিকরাই দেন, তাই শ্রমিকদের হিসাব দেওয়ার প্রশ্ন নেই। কর্মবিরতির জেরে দূরপাল্লার যাত্রী ও নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন, তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন, কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে। পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন। বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন, তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। আমার নাম ইন্দ্রজিৎ বর্মন। কোথা থেকে আসছেন? আমি বিন্দল থেকে আসছি। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? আমি মালদা যাব। আজকে কি গাড়ি পাচ্ছেন না? এখানে গাড়ি নাই। কি শুনলেন? বলছে যে বাস যাবে না। এখন তাহলে কি করবেন? এখন স্টেট গেটে যাব। তো অসুবিধায় পড়তে লাগলো একটু। হ্যাঁ। দাদা, আপনার নাম? আমার নাম শঙ্কর দত্ত। কি করেন আপনি? আমি রায়গঞ্জ শিলিগুড়ি বাসে কন্ডাক্টর করি দীর্ঘ 30 বছর। শোনা যাচ্ছে যে আপনারা শ্রমিকরা বা শ্রমিকরা কর্মবিরতির একটা ডাক দিয়েছেন। হঠাৎ করে কর্মবিরতি কেন? কর্মবিরতি এই কারণে দিলাম যে গতকাল দেখলাম মালিকরা আমাদের সম্বন্ধে একটা বাজে ব্লেম দিয়েছে, কি তোলাবাজ। ঠিক আছে, তো এবার মালিকরা যেহেতু ওই বিবৃতিটি দিয়েছে বা যেখানে জানিয়েছে, মালিকরা এটা উইথড্র করবে বা আলোচনার মধ্যে আসবে। আর যেটা করেছে সেটা ভুল করেছেন,
কিন্তু মালিক পক্ষ আপনাদের নামে ডিরেক্ট বলেনি, বলেছে দুলাল নামে এক অভিযোগকারীকে, যে যিনি এই টাকা তুলছে। তারা বারবারই বলছে কে বা কারা তুলছে, কোন সংগঠন তুলছে আমরা জানি না। আপনাদের কেন মনে হচ্ছে যে আপনাদের উদ্দেশ্যেই বলছে? টাকাটা তার মানে কি আপনারাই তোলাচ্ছেন? টাকাটা আমাদের যে আমরা শ্রমিকরা যৌথভাবে আছি, এখান থেকে টাকা রসিদ টাকাটা দেওয়া হয়েছিল। যেহেতু সেই টাকাটা সে তুলে আমাদের যে শ্রমিকরা আছে তার মধ্যে একজনের হাতে তুলে দিচ্ছে, এবং এটা আমাদের এই আগামীকাল সোমবার আগামীকাল সোমবার একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা হচ্ছিল। এই ব্যাংক অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্টে টাকাটা জমা পড়বে। ব্যাংক অ্যাকাউন্ট আমাদের সংগঠনের 3 জনের নামে করার মোটামুটি আমরা ঠিক করেছিলাম। একটা হচ্ছে উজ্জ্বল হোস, একটা হচ্ছে ছোটন, আর একটা হচ্ছে পীযূষ। এই 3 জনের নামে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করবো প্ল্যান করেছিলাম আগামীকাল। এটা আমরা সমস্ত একটা সাদা কাগজে লিখলাম, যেহেতু সংগঠন করি না, কোনো সংগঠনের ভ্যালু ইউজ করতে পারছি না, ওই জন্য আমরা সাদা কাগজে একটা লিখিত করেছিলাম। এটা কি মালিক পক্ষ জানতো এই অ্যাকাউন্টটা হবে, পরিকল্পনাটা? এটা জানতো যে আমাদের অ্যাকাউন্ট হবে, পরে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। এটা মৌখিক আলোচনা করেছিল, যাকে বললো 4 জন তারা। যাদের সঙ্গে মৌখিক আলোচনা করেছিলেন? মালিকদের সময় করেছিল সেই আলোচনা, আমি ছিলাম না যদিও। হ্যাঁ, যারা করে বলে কিছু নাই, যে উজ্জ্বল বললে এই আলোচনায় তারা করেছিল। এখন কর্মবিরতি করছেন, কি চাইছেন? আমরা চাইছি এটা সমাধান করতে। সমাধান উনি যেটা আমাদের সম্বন্ধে যে ব্লেমটা দিয়েছেন, এটা অনেক উদ্যোগ করতে হবে। যেভাবে উনি ব্লেম করেছেন ঠিক সেইভাবে উদ্যোগ করতে হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।